ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজকে আমি তোমাদের সামনে প্রিপোজিশনের সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদেরকে প্রথমে আমি ফার্স্ট পার্ট দিয়েছিলাম। যদি কেউ ফার্স্ট পার্টটা না দিয়ে দেখে থাকো তাহলে পরে তোমরা আগে ফার্স্ট পার্টটা দেখে এসে তারপরে সেকেন্ড পার্টটা দেখবে, কারণ এই সেকেন্ড পার্টে কিছু অ্যাডভান্স ইউজ আমি তোমাদেরকে সহজ সরল ভাষায় বুঝিয়েছি। চলো সময় নষ্ট না করে আমরা আবার ভিডিওতে ফিরে যাই। দেখো, বাই বাই মানে কি? বাই মানে আমরা জানি এই বাইয়ের তিনটে ব্যবহার আছে। একটা হচ্ছে তোমার বাই মানে দ্বারা বোঝায়। দ্বারা যখন বোঝাবে মানে কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ করা বোঝাবে। দেখো এখানে লিখেছি ব্যক্তির দ্বারা। দ্য স্নেক মানে সাপটা ওয়াজ কিল্ড মারা হয়েছিল বাই দ্য বয় ছেলেটার দ্বারা। দেখো এখানে বাই দিয়েছি মানে এখানে ছেলেটির দ্বারা বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো বাই বাই মানে হচ্ছে যানবাহন বোঝালে। ধরো তুমি কোথাও যাচ্ছ, তুমি স্কুলে যাও, বাসে করে যাও, ট্রেনে করে যাও, তাহলে সেই যানবাহনের নাম যখন থাকবে, যে যানবাহনের ভেতরে চেপে যাওয়া যায় সেই রকম যানবাহন যদি হয়, যেমন বাস আমরা বাসের ভিতরে চাপি, যেমন ট্রেন ট্রেনের ভিতরে চাপি, তাহলে সেই রকম ধরনের যদি যানবাহন হয় তাহলে পরে তার আগে বাই বসে। যেমন ধরো হি গোজ টু স্কুল বাই বাস, তাহলে বাসে করে আমরা স্কুলে যাই। তারপরে দেখো বাইয়ের আর একটা ব্যবহার আছে, বাই মানে পাশে বা নিকটে বা কাছে। দেখো হি ইজ স্ট্যান্ডিং সে দাঁড়িয়ে আছে বাই দা উইন্ডো মানে জানালার পাশে। বাই মানে হচ্ছে এখানে পাশে, ঠিক আছে। তাহলে বাই মানে হলো পাশে। তাহলে আমরা এখানে বাইয়ের তিনটে ব্যবহার দেখলাম। একটা হচ্ছে বাই মানে দ্বারা বোঝাবে, একটা বাই মানে হচ্ছে কোনো যানবাহনের মাধ্যমে কোনো জায়গায় যাওয়া বোঝাচ্ছে, এবং আরেকটা বাই হচ্ছে কোনো কিছুর পাশে বা নিকটে থাকা, কাছে থাকা। তারপরে আমরা চলে যাই উইথে। দেখো উইথের সঙ্গে সবাই পরিচিত আছো। উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে। যেমন ধরো আমার বন্ধু আমার সঙ্গে আছে, মাই ফ্রেন্ড ইজ উইথ মি, আমার বন্ধু আমার সঙ্গে আছে। দেখো এখানে কি বলেছে, হি মানে সে, সিটস মানে বসে উইথ হিজ ফ্রেন্ড। দেখো এখানে উইথ বসানো হয়েছে কেন? উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে, ঠিক আছে। তাহলে সাথে বোঝানোর জন্য আমরা এখানে দেখলাম উইথ বসানো হচ্ছে। এরপরে দেখো উইথ মানে আবার দ্বারা বোঝাবে। দ্বারা মানে বস্তুর দ্বারা, কোনো বস্তুর দ্বারা কোনো কিছু করা বোঝাবে। যেমন ধরো সি কাটস ফ্রুটস সে ফল কাটে। দেখো উইথ নাইফ, নাইফ দিয়ে, ছুরি দিয়ে, ঠিক আছে, ছুরি দিয়ে। কিন্তু তুমি যদি এখানে বলো যে আমি উইথের জায়গাতে স্যার বাই মানে হতো দ্বারা, আমি বাই বসাবো, তাহলে কিন্তু বাইটা হবে না, এখানে বাইটা কাটা যাবে। কেন হবে না? যদি কোনো ব্যক্তির দ্বারা বোঝায় তাহলে বাই হবে, আর যদি কোনো বস্তুর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাহলে উইথ হবে। তাহলে তোমরা এই ব্যবহারটা অবশ্যই জেনে রাখো, ঠিক আছে। তারপরে দেখো বিটুইন আর অ্যামং। বিটুইন আর অ্যামং, বিটুইন অ্যামং এই দুটোর মানেই হচ্ছে অর্থই হচ্ছে মধ্যে। তাহলে দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমাদেরকে খুব সূক্ষ্ম পার্থক্য, এটা কিন্তু জেনে রাখতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ব্যবহার করতে গিয়ে ভুল হয়ে যায়। দেখো বিটুইন, বিটুইন মানে মাঝে বা মধ্যে, তাহলে কখন হবে? বিটুইন যখন বসবে তখন দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে, মানে কোনো কিছু দুটো জিনিসের মধ্যে বোঝালে পরে। যেমন ধরো এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এই দুটো গাছের মধ্যে যখন বোঝাবো তখন আমাকে এখানে বিটুইন বসাতে হবে, ঠিক আছে। দেখো আমি এখানে লিখেছি, দেখো এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এই দুটো বক্সের যখন মাঝখানে বোঝাচ্ছে তখন দেখো এখানে বিটুইন বসছে, হয়েছে। আর এমন, এমনটা কখন বসে? এমনটা বসছে তিন বা তার চেয়ে বেশি যদি জিনিস থাকে বা ব্যক্তি থাকে বা বস্তু থাকে, তাহলে সেই জিনিসের মধ্যে যখন বোঝাবে তখন আমরা কিন্তু সেখানে এমন বসাবো, ঠিক আছে। তাহলে কি বললাম, তখন দুইয়ের মধ্যে বোঝাবে, এই যে দুটো বক্স, দুটো বক্সের মধ্যে যখন বসিয়েছি তখন বিটুইন বসিয়েছি। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই যে সমস্তটার মধ্যে যখন বসালাম তখন দেখো আমি এখানে এমন বসিয়েছি। তাহলে বিটুইন এবং এমন দুটোর মানেই মধ্যে বা মধ্যে, কিন্তু এখানে বিটুইনের ক্ষেত্রে দুটো জায়গা থাকবে, দুটো জিনিস থাকবে, দুটো ব্যক্তি থাকবে, দুটো বস্তু থাকবে, যাই থাকুক। আর এমন হলে পরে একে দুইয়ের বেশি হবে, তিন হবে কিংবা তার চেয়ে বেশি। দেখো উদাহরণে যাওয়া যাক এবার। দ্য হাউস, দ্য হাউস মানে বাড়িটি, ইজ দ্যাট টু ট্রিজ, টু দুখানা আছে, তাহলে দুটোর মাঝে বসালে কি বুঝতে বললাম? বিটুইন বুঝতে বললাম।
তাহলে আমরা এখানে করব বিটুইন। বিটুইন। এবার দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, আমগুলো ভাগ করে দাও। ড্যাশ 10 চিলড্রেন, ড্যাশ 10 চিলড্রেন, তাহলে 10 জন ছেলের মধ্যে ভাগ করবো। তাহলে দুজন আছে নাই, এখানে দুজন ছিল বলে এখানে বিটুইন করেছি, এখানে 10 জন আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে এমন করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বুঝতে কেমন লাগছে, এবং তোমাদের যদি আরো কিছু বোঝার থাকে তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তারপরে চেষ্টা করব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেই বার্তাগুলো দেওয়ার এবং সেগুলো শেখানোর। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহারে চলে এলাম, এটাও কিন্তু যে কোনো পরীক্ষাতে খুব থাকে, যেটা তোমার কম্পিটিটিভ এক্সাম হতে পারে বা স্কুলের এক্সাম হতে পারে। দেখো অন, অন মানেও আমরা জানি উপরে, অ্যাবভ, অ্যাবভ মানেও উপরে, সরি ওভার, ওভার মানে উপরে, অ্যাবভ, অ্যাবভ মানে উপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটের মানে হচ্ছে উপরে। এবার এই তিনটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য দেখো, আমি এখানে একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এখানে কি দেখতে পাচ্ছি, একটা বক্স দেখতে পাচ্ছি। দেখো বক্সের উপরে আছে, কিন্তু দেখো উপরের এই জায়গাটা স্পর্শ করে আছে, তাই তো? তাহলে উপরে যখন স্পর্শ করে থাকবে তখন অন বলবে। যখন দেখবে এই অনের উপরে কিছুটা উপরে আছে, যেমন আমার মাথার উপরে দেখো ফ্যান আছে, তাহলে ফ্যানটা কিন্তু আমার মাথার উপরে আছে, মাথায় স্পর্শ করে নাই। যেহেতু স্পর্শ করে নাই সেহেতু আমাকে ওভার বসাতে হবে, এবং ওই ফ্যানটা কিন্তু আমি ইচ্ছা করলে স্পর্শ করতে পারবো। যেমন ধরো এই যে পেনটা, পেনটাকে আমি মাথার উপরে ধরেছি, ইট ইজ অ্যাবভ, সরি ওভার মাই হ্যান্ড, কারণ এটা আমার মাথায় স্পর্শ করে নাই, এটা আমার মাথার উপরে আছে, কিন্তু ইচ্ছা করলে পরে ছোঁয়া যাবে, মানে ধরা ছোঁয়ার বাইরে এক কথায় নয়, মানে ধরা ছোঁয়ার মধ্যে। তারপরে দেখো অ্যাবভ, অ্যাবভটা হচ্ছে সবচেয়ে উপরে। কেমন, যেমন ধরো আকাশে চাঁদ, সূর্য, তারপরে ধরো এরোপ্লেন, এই সমস্ত জিনিসগুলো মানে আমাদের যদি ধরা বা ছোঁয়া বা স্পর্শ করার আয়ত্তের বাইরে থেকে চলে যায়, তাহলে পরে সেটা আমরা অ্যাবভ বসাবো। ঠিক আছে? তাহলে তিনটে এই ছকটা মনে রাখবে, তাহলে পরে তোমাদের এইটুকু মনে রাখতে খুব সুবিধা হবে। দেখো আমি ওই যেটা বললাম ওকে সেটাই লিখেছি। তাহলে অন, অন কখন বসে, যখন উপরিভাগ স্পর্শ করে থাকে তখন অন বসে। ওভার কখন বসে, মাথার উপরে কিন্তু স্পর্শ করে থাকে না, মাথার উপরে আছে কিন্তু স্পর্শ করে থাকবে না, এবং সাধারণত এটার গতি থাকে। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড বা আওয়ার হেড। ঠিক আছে? আর অ্যাবভ, অ্যাবভ মানে অনেক উঁচুতে থাকে, অর্থাৎ ধরা বা ছোঁয়ার বাইরে, অনেক উঁচুতে, যেমন চাঁদ, সূর্য, এগুলো। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাবভ বসাবো। দেখো উদাহরণে যাই, তাহলে ভালোভাবে পরিষ্কার হবে। দ্য হ্যাট ইজ ড্যাশ মাই হেড, হ্যাট মানে টুপি, তাহলে টুপিটা নিশ্চয়ই আমার মাথা স্পর্শ করে থাকবে, সেই জন্য আমরা এখানে অন করব। দেখো দ্য ফ্যান ইজ মুভিং, পাখাটা চলছে, ড্যাশ আওয়ার হেড, আমার মাথার উপরে, এখানে কিন্তু মাথাটা স্পর্শ করে নাই, সেই জন্য আমাকে এখানে ওভার করতে হচ্ছে। এবার দেখো দ্য সান ইজ শাইনিং ড্যাশ আওয়ার হেড, তাহলে সূর্য কিরণ দিচ্ছে আমাদের মাথার উপরে, এটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে অনেক উঁচুতে, সেই জন্য এটাকে আমরা করব অ্যাবভ। ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়, যদি কোনো কনফিউশন থাকে, বা যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং অন্যান্য বন্ধু বান্ধবীদেরকে শেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ।